আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান আজই নিবেদিত আসুন জেনে নেই আজকের সুন্দর আসর। প্রিয় দর্শক শ্রোতা, আজও আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের পরিচিত সুবিজ্ঞ একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধাভাজন প্রফেসর মুখতার আহমদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহ। বিগত পর্বগুলোতেও আমরা আপনার কাছ থেকে বেশ কিছু নতুন নতুন বিষয় তথ্য পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করছি আপনার জন্য আল্লাহ তাআলা আপনাকে হায়াতে বারাকা নসিব করুন। আমরা শুরু করি শেখ আজকের পর্ব। আজকে আমাদের হাতে যে প্রথম কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, একজন দর্শক জানতে চেয়েছেন, অনেক প্রাইভেট হসপিটাল কর্তৃপক্ষ সরকারি হসপিটালের ডাক্তারগণকে প্রস্তাব দিয়ে থাকেন, আপনারা যদি কিছু ডায়াগনস্টিক টেস্ট করানোর জন্য আমাদের হসপিটালে রোগী প্রেরণ করেন, যে টেস্টগুলো শুধু আমাদের কাছেই আছে, তাহলে টেস্ট বিলের কিছু পার্সেন্টেজ আপনারা পাবেন। এমন ধরনের পার্সেন্টেজ গ্রহণ করা আদৌ কি বৈধ? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ইসলামে হালাল এবং হারামের অনেকগুলো মূলনীতি আছে। তন্মধ্যে একটি মূলনীতি হলো, যেই কাজটি জুলুমের হাতিয়ার অথবা অন্যের উপর জুলুম আরোপ করে, সেই কাজটি পরিপূর্ণভাবে হারাম। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া হাররামতুহু আলাইকুম ফালা তাযালামু। হে বান্দারা, আমি আমার উপর হারাম করে নিয়েছি জুলুম করাকে, অতএব তোমরা পরস্পরকে জুলুম করো না। তোমাদের উপর আমি জুলুম করি না, তোমরা পরস্পরের উপর জুলুম করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালিমদেরকে একেবারেই ভালোবাসেন না। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে এটা জুলুম অন্ধকার হিসেবে ব্যক্তির সামনে দাঁড়া হবে। যারা সরকারি হসপিটালে যাচ্ছেন, সরকারি হসপিটালগুলোতে এই রকম অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে সকল ধরনের টেস্ট আছে, এক্সামিনেশন আছে, সেখানে এই প্রসেসগুলো সেখানে আছে, এবং সেখানে গভর্নমেন্ট এই পাবলিক এক্সচেকারের টাকা, অর্থাৎ পাবলিক ট্যাক্স পেয়ার যারা আছে, আমাদের মতো সাধারণ মানুষের টাকা দিয়ে কিন্তু প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটালগুলো তৈরি করা হয়, এবং সেখানকার সবচেয়ে দামি ইকুইপমেন্ট এখানে আনা হয়। এখানকার যারা ডক্টর আছেন, তারা প্রত্যেকেই গভর্নমেন্টের হিউজ কোটি কোটি টাকা তাদের পেছনে ব্যয় করা হয় তাদেরকে ট্রেন আপ করার জন্য। দেশে ট্রেন আপ করা হয়, বিদেশে তাদেরকে ট্রেন আপ করা হয়। তারা সরকারি মেডিকেলগুলোতে যখন পড়েন, তখন এই সাধারণ মানুষের, বাংলাদেশের কৃষকদের টাকাও এখানে, রিক্সাওয়ালা যারা, তাদের টাকাও কিন্তু এখানে আছে, তাদের টাকা দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়, নির্মাণ করা হয়। তো ফলে এখানে যায় তারা, এগুলো সরকার কেমন নির্মাণ করেছে, কারণ সরকার অব্লিগেশন আছে এগুলো করার জন্য, এবং মানুষের টাকা দিয়ে তারা করছে। তো এই ডাক্তারও কিন্তু মানুষের টাকা দিয়ে তাদের স্যালারি কোত্থেকে আসে, এই সাধারণ মানুষের টাকা দিয়ে। যখন তার কাছে গিয়েছে, তিনি সেখানে যাওয়ার পর তিনি অন্য কারোর সাথে এরকম চুক্তিতে আবদ্ধ হন, তখন তিনি তার যে এখানকার নিয়োগের যে মূলনীতি এবং এখানকার যে তার সাথে চুক্তিকে তিনি ভায়োলেট করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, একজন মুমিন আল মুমিনুনা বিউকুদিহিম ওয়া শুরুতিহিম, হাদিসে সে মুমিনরা তাদের শর্ত মেনে চলে, তারা যেই অঙ্গীকার তারা মেনে চলে, তারা তাদের শর্ত ভঙ্গ করলেন, এটা মুনাফিকের আলামত। রাইট। ওয়া ইযা আহাদা গাদারা, যখন সে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি করে, চুক্তি করে, তখন সেটা সে ভঙ্গ করে, অতএব এটা মুনাফিকের আলামত। 2 নম্বর বিষয় হলো, যারা যায় প্রাইভেট হসপিটাল থেকে, এখানে তাদের চিকিৎসা আরও উন্নত, এই উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করলো। 3 নম্বর বিষয় হলো, এই ব্যক্তিকে সে অন্য জায়গায় পাঠালো যেখানে তার খরচ হবে অনেক বেশি এখানকার চেয়ে, এবং এই ব্যক্তির উপর জুলুম করলো, কারণ এই ব্যক্তি টাকা দেওয়ার কথা না, কিন্তু তার কাছ থেকে এটা নেওয়া হলো। 4th বিষয় হলো যে, যেখানে নেওয়া হলো, এই ডাক্তারকে এক্সট্রা পয়সা দেওয়ার কারণে ওরা তার কাছ থেকে বেশি পয়সা নেবে। ওই একটা টেস্টে, যে টেস্টে সরকারি কোনো হসপিটাল হয়তো বা 500 টাকা, ওইখানে সেটা 2000 টাকা। কারণ হচ্ছে এই জাতীয় ডক্টরদেরকে এখানে পার্সেন্টেজ দেওয়া হয়, অথবা তাদেরকে এখান থেকে একটা কমিশন দেওয়া হচ্ছে, এই কারণে ওইটার দাম অনেক অনেক বেশি। এবং সেখানে কিন্তু নিম্নমানের, এখানে যে মানের আছে ওইখানে কিন্তু নিম্নমানের, ফলে তাকে উন্নত মান থেকে তাকে নিম্নমান নিয়ে গেল। একজন মুসলিমকে অন্য কোনো মুসলিম সাব স্ট্যান্ডার্ড, লো স্ট্যান্ডার্ড সাব, অথবা যেটাকে আমরা বলি অ্যাডাল্টারেটেড, এমন কোনো জিনিস তাকে অফার করাটা হারাম তার জন্যে।
এটা হারাম, তা করতে পারে না সে, কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা তো কল্যাণকর, আল্লাহ তাআলা উত্তম জিনিস ছাড়া ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি, এই যে সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্টের কাছে তিনি তাকে নিয়ে গেলেন, এটা তিনি এই কাজ করলেন। ফলে এখানে 5-6টা কমপক্ষে ভায়োলেশন আছে। এই ভায়োলেশনের পরে যে কথাটি আমরা বলতে চাই তা হলো, কোনো একজন ডাক্তার যদি বলেন যে না সব কিছুই ঠিক আছে, এখানে এটা নাই সেটা নাই, এটা হলো না, ওইটা তার কষ্ট হতো, এখানে আমরা একটু কম দামে তাকে দিচ্ছি, এত তো করার পরেও তার দায়িত্ব থেকে তিনি তার নিজকে মুক্ত করে, মানে তার দায়িত্ব তিনি পালন করলেন না, বরং তার এখানে সেবা দেওয়ার কথা ছিল, এইখানে এই সেবা দেওয়ার জন্য কিন্তু এখানে তিনি কি পয়সা পাচ্ছেন, তিনি টাকা পাচ্ছেন, তিনি এখানে ঠিকমতো তার ডিউটি পালন না করে অন্য জায়গায় তিনি পাঠালেন, এবং অন্য জায়গায় পাঠিয়ে সেখান থেকে তিনি হারাম অথবা তিনি অন্যায় পথে ইনকাম করলেন, এখানকার দায়িত্ব তিনি পালন করেন না। ফলে পুরো প্রসেসটা এটা একটা হারামের মধ্যে আবর্তিত, এবং এর মাধ্যমে মানুষ নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কেউ যদি প্রাইভেট কোথাও যদি কেউ কোনো চেম্বার খোলে, তাহলে তারা সেখানে কাজ করবেন তাদের মতো করে। ওয়াই শুড ইউ প্রেসক্রাইব দেম টু গো এলসওয়্যার, এখানে তারা এসে অন্য জায়গায় দেয়া। এই প্রক্রিয়াতে যত ইনকাম হবে, গোটা ইনকাম তাদের জন্য হারাম। আর এই সকল লোকেরা তারা যদি পরবর্তীতে আবাদত করে, তাতেই লাভ কি? আল্লাহ তাআলা এই জাতীয় তার আবাদত কবুল করবেন কিনা জানে না। কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা আলা, যেই শরীর বেড়ে উঠেছে হারাম খেয়ে, ওই শরীর কোনোদিনই জান্নাতে যাবে না, ওটা জান্নাতের উপযুক্তই না, ওটা জাহান্নামের উপযুক্ত। এই জন্য ডক্টর এরকম শত শত প্রশ্ন আমরা ফেস করি, ডক্টররা তারা উপরি পান। এই যে অনেক জায়গায় ডক্টরদেরকে কি দেয়, তাদেরকে ওই যে স্যাম্পল দিয়ে আসে, আবার তাদেরকে, আমি তো এরকমই জানি, আমাকে বহু ডক্টররা, আমাদের স্টুডেন্টরা আছেন, তারা বলে আমাদেরকে ফ্ল্যাট তারা অফার করে, যে আপনাকে ওই জায়গায় একটা ফ্ল্যাট দেওয়া হবে, গাড়ি অফার করে, বিদেশে তাদেরকে ট্যুর অফার করে, এবং সপরিবারে এতদিন ওই রিসোর্টে যাবে ইত্যাকার অফার করে। এগুলো নেওয়া যায় সেখানে পরিপূর্ণভাবে হারাম। স্যাম্পল আপনি নিয়ে কি করবেন? এই স্যাম্পল তিনি তারপরে বিক্রি করে তারপরে তিনি টাকা পয়সা ইনকাম করবেন, এটা তার জন্য জায়েজ নাই। আবার কারো কাছ থেকে স্যাম্পল নিলে, গিফট নিলে কি হয়, বাধ্যবাধকতা তৈরি হয় তার ওষুধটা প্রেসক্রাইব করার জন্য। এবং এই জন্য আমি দেখি যে বিভিন্ন জায়গায় ওই যে মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা, এগুলো দেখা যায় বিভিন্ন হসপিটালে একেবারে ওরা ওইখানে দাঁড়া হয়ে থাকে, এবারে তারা প্রচুর পরিমাণে দাঁড়া হয়ে থাকে, ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়া হয়ে থাকে, ডাক্তার কি প্রেসক্রিপশন দিয়েছে টেনে ওই নেয়, এবং তারা একটু দেখে, এখানে স্ন্যাপশট নেয়। ওই ডাক্তার তখন বাউন্ড হয়, বাধ্য হন, কম্পেলড হন যে ওদের ওষুধ দেওয়ার জন্য, অথচ তার কোম্পানির ওষুধ কিন্তু সাব স্ট্যান্ডার্ড। তিনি এই রোগী হাদিসে শাল মুস্তাশারু মুতামানুন, তিনি তো কনসালটেন্টকে আল্লাহ রাসূল বলেছেন তিনি কিন্তু আমানতদার। অতএব তিনি যদি আমানত এর সাথে সবচেয়ে ভালো ওষুধটা প্রেসক্রাইব না করতে, তিনি খেয়ানত করলেন। আর খেয়ানত তো মুমিনের বৈশিষ্ট্য কখনোই না। সেই জন্য যত ডক্টররা এই কথা শোনে তাদেরকে বলবো যে এই উপরে নেয়া, এই স্যাম্পল নেয়া, এই গিফট নেয়া, এই অন্য জায়গায় প্রেসক্রাইব করা, গোটা প্রসেসটা হারাম। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা এই কাজগুলি করছেন তারা শিক্ষিত এবং হাইলি এডুকেটেড আমরা মনে করি। শিক্ষিত মানুষগুলি এই ধরনের অশিক্ষিত কাজ থেকে বিরত রাখবেন নিজেদেরকে। শেখ, আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, একজন দর্শক জানতে চেয়েছেন, নখে রং লাগিয়ে নামাজ পড়া কি ইসলাম অনুমোদন করে? না, নখে রং লাগিয়ে আপনি নামাজ এই জন্যই পড়তে পারবেন না, কারণ রং যেটি, এটা যদি আর্টিফিশিয়াল রং যেটি আমরা বাজারে রং দেখি, এ রঙে একটা লেয়ার তৈরি, একটা আবরণ তৈরি হয়। এই আবরণ তৈরি হলে ওজুর পানি তো সেখানে গিয়ে পৌঁছে না। ওজুর পানি যদি না পৌঁছে তাহলে কি নামাজ হবে? লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতা মিন গুলুলিন। হাদিসে এসেছে, হাদিসে যে কোনো নামাজ ওজু ছাড়া নামাজ হয় না। ওজু ছাড়া, লা সালাতা ইল্লা বিউযুইন, ওজু ছাড়া নামাজ হয়, তো ওজুই হয় না, তার নামাজ হবে কিভাবে? অতএব নামাজই হবে না তার। ধন্যবাদ শেখ। আমরা শেষ প্রশ্নটি নেব এই অংশের। সীমিত সময়ের জন্য চোখের পাপড়ি কার্ল করা ও মাস্কারা করার বিধান কি? না, একেবারেই করা যাবে না, কারণ এটি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিকৃতকরণ। এটা আল্লাহর যে সৃষ্টি আছে, সৃষ্টিকে বিকৃতকরণ। অতএব এই সৃষ্টিকে বিকৃত করার এই কাজটি তিনি করবেন না। সকল কাজই যেটা হারাম, এটা লম্বা সময়ের জন্য যেটা হারাম, এটা সীমিত সময়ের জন্য হারাম। যেটা অধিক পরিমাণে হারাম সেটি কি কম পরিমাণে হারাম। হাদিসে এসে যা অধিক পরিমাণে হারাম, ফাকালিলুহু হারামুন, তার কম পরিমাণে হারাম। অতএব এই কাজটি যেহেতু নিষিদ্ধ, এই কাজটি করা যাবে না। ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আজি নিবেদিত আসুন জেনে নেই অনুষ্ঠানের পর্যায়ে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতিতে ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় চ্যানেলের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় অনুষ্ঠান আজি নিবেদিত আসুন জেনে নেই আজকের এই সুন্দর আয়োজনে। আজকে আপনাদের না জানা প্রশ্নের জবাব দিচ্ছেন প্রফেসর মুখতার আহমদ। চলুন যাওয়া যাক। শেখ, আবারও স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এবারের প্রশ্ন, কোনো মসজিদ কি অমুসলিম ব্যক্তি থেকে ইফতারি কিংবা ইফতারের জন্য প্রদত্ত অর্থ গ্রহণ করতে পারে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের গিফট গ্রহণ করেছেন। আমরা জানি হুদাইবিয়া সন্ধি থেকে ওই যে খায়বারের যুদ্ধের সময় কি হয়েছিল, ওই যে মাইমুনা নামক একজন নারী, ইহুদি নারী রাসূল সাল্লামকে গিফট করেছিলেন না, ওই যে আপনার বকরির রান, রাসূলুল্লাহ সেটি খেয়েছেন এবং তিনি এটা পছন্দ করতেন। ওইখানে কিন্তু বিষ মিশাক্ত ছিল। রাসূলুল্লাহ খেয়ে তারপরে বলেছেন তোমরা খেও না, এর মধ্যে বিষ আছে। এবং ওই নারীকে নিয়ে আসা হলো, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন এটি দিলে? বলে যে আমি বোঝার জন্য যে আপনি সত্যিকার অর্থে আল্লাহর নবী কিনা, এটা আমি বোঝার জন্য এটি আমি করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাম আর ইহুদির হাদিয়া তিনি গ্রহণ করেছেন, অমুসলিমদের হাদিয়া তিনি গ্রহণ করেছেন। যখন তিনি মদিনা হিজরত করে যান, তখন তিনি কুরাইশদের কাছে এই চিঠি লেখেন, মানে এই সংবাদ পাঠান যে তোমরা আমাদেরকে জমজমের পানি থেকে বঞ্চিত করে আমাদেরকে জমজমের পানি হাদিয়া দিও। এটা তিনি গ্রহণ করেছেন। তো ফলে এটি গ্রহণ করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ। এবারের প্রশ্নটি আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, মডার্ন কালার দিয়ে চুল রং করা কি জায়েজ আছে, যেমন লরিয়েল ও বিগেন এর মতো কোম্পানিগুলোর প্রোডাক্ট দিয়ে? যে কোম্পানির আমরা যে চুলের যে রঙের কথা বলছি, রঙের মধ্যে যদি এরা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করে থাকে, কেমিক্যালের সাথে অন্য কোনো জিনিস যেটা একটা আবরণ তৈরি করে, লেয়ার তৈরি করে, যদি এমন কোনো লেয়ার তৈরি করে যে আমাদের চুলের সাথে একটা আবরণ তৈরি হয়ে গেছে, ন্যাচারাল কালার যেটা, যেমন ধরুন আমরা এই যে হেনার কথা বলি, হেনা, তো এটা আনলে আমাদের দেশে এটা কি পাতা বলে? হেনা পাতা বলে। হ্যাঁ, হেনা পাতা। হেনা, তো এই পাতাগুলো আনলে এগুলো কিন্তু রস তৈরি, ওটা কিন্তু ন্যাচারাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেমন ওইখানে তিনি খেজাব করতেন এক ধরনের গাছের রং দিয়ে, এটা তো ন্যাচারাল, এতে কোনো আলাদা লেয়ার তৈরি হয় না, এটা বরং চুলের মধ্যে ঢুকে যায়, ঢুকে এখানে লেয়ার তৈরি হয়। কিন্তু আমরা বাজারে যে রঙগুলো কথা দেখি, এই রঙগুলোতে কিন্তু এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, যে কেমিক্যাল একটা আবরণ, একটা লেয়ার তৈরি করে, এবং কিছুদিন পরে কিন্তু ধীরে 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 এই রঙগুলো উঠে যায়, ওই লেয়ার যখন উঠে যায়। ফলে লেয়ার যদি তৈরি হয় নিশ্চিতভাবে আমরা জানি, তাইলে তার গোসল হবে না। গোসল তো অনেক সময় মানুষের ফরজ হয়, তাহলে তার গোসল ফরজ যখন হবে তখন তার গোসল হবে না। অজুর ধোয়া করার সময় তো তার মাথা মাসাই করতে, তার চুলে তখন পানি লাগবে না বা ইত্তকার বিষয় হবে, তখন তার অজু গোসল কোনোটাই হবে না এবং এই ব্যক্তি অপবিত্র অবস্থায় থাকবে। সেজন্য এগুলোকে অ্যাভয়েড করাই তার জন্য জরুরি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ শেখ। আমাদের একজন যুবক ভাই লিখেছেন যে আমার চুল অল্প বয়সে সাদা হয়ে গিয়েছে, এমত অবস্থায় আমি চুলে কোন ধরনের কালার করতে পারি? অনেকেই আমাকে পরামর্শ দিয়ে থাকেন কালো কালার করবার জন্য। আসলে কি কালো কালার করা কি কখনো কোনো যুবকের জন্য এটা বৈধ কিনা? না, কালো কালার করা যুবকের জন্য বৈধ নয়। একটি বর্ণনা আছে, যে বর্ণনাটার মধ্যে একটু দুর্বলতা আছে, যেটা যে স্ত্রীর জন্য অথবা অন্য কোনো কারণে করতে পারে, যুদ্ধের ময়দানে করতে পারে বলে বর্ণনা আছে, কিন্তু বর্ণনাটি ঠিক নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গায়্যিরু হাযা শাইবা ওয়াজান্নিবুস সাওয়াদা। যখন মক্কা বিজয়ের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বৃদ্ধ পিতা অন্ধ, তাকে নিয়ে এসেছিলেন রাসূলের কাছে, আবু কুহাফা তাকে নিয়ে আসলেন। রাসূল বলেন এই বৃদ্ধকে কেন নিয়ে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, তাকে নিয়ে এসে আপনার কাছে আপনি তাকে ইসলামে দীক্ষিত করেন। আহারে, আমাকে বললেই তো আমি তার কাছে যেতাম। বৃদ্ধদের প্রতি, বয়স্কদের প্রতি রাসূলের সম্মান, অথচ তার বয়সে কিন্তু তখন আপনার 60 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু তিনিও ওই পরিণত বয়সে, তারপরেও অন্য বৃদ্ধকে শ্রদ্ধা কিভাবে করে তিনি দেখিয়ে গেলেন। রাসূলুল্লাহ তখন বলেন তার চুল তো সাদা, তার দাড়ি তো সাদা, করণীয় কি? এটা তাড়াতাড়ি গাইয়েরো, এটাকে তোমরা পরিবর্তন করো, গাইয়েরো হাযা শাইবা ওয়াজান্নিবু সাওয়াদা, কিন্তু কালো রং ব্যবহার করবে না। অথবা কালো রং ব্যবহার করে এই জন্য ওলামায়ে কেরাম তারা মনে করেন, তারা বলেছেন, বহু হাদিস আছে এই ক্ষেত্রে যেটা নিষিদ্ধ, এটি করা যাবে না। ফলে আমরা তাকে অনুরোধ করবো যে ইউ ক্যান ইউজ আদার ডাইস অ্যান্ড আদার কালার্স, বাট ইউ শুড অ্যাভয়েড ব্ল্যাক। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে প্রশ্নটি হলো, আমাদের একজন বোন লিখেছেন, শুধু আমার স্বামীর সামনে লিপস্টিক ব্যবহার করা জায়েজ হবে কি? কেউ কেউ বলেন যে লিপস্টিকে শূকরের চর্বি রয়েছে, এ কথা কি সঠিক? যদি ঠিক হয় তাহলে আমাদের জন্য লিপস্টিক ব্যবহার করা কি জায়েজ হবে? আশা করি বিষয়টি স্পষ্ট করবেন। দেখুন প্রিয় বোন, লিপস্টিক এর মধ্যে শূকরের চর্বি আছে কিনা এটা যারা ম্যানুফ্যাকচারার কেবল তারা বলতে পারবে। আবার ম্যানুফ্যাকচারারদের মধ্যে ইনগ্রেডিয়েন্ট, ওখানে কিন্তু লেখা থাকে কোন কোন ইনগ্রেডিয়েন্ট আছে। আপনি যদি বাংলাদেশে যারা আপনার এই যে লিপস্টিক তৈরি করে, এরা শূকরের চর্বি ব্যবহার করে বলে আমি মনে করি না এবং বিশ্বাসও করি না, কারণ শূকরের চর্বি ব্যবহার করলে এটার দাম অনেক বেড়ে যাবে। সে কারণে, কারণ এটাকে আপনার ওই যে যেটাকে বলা হয়, এটাকে প্রসেস করতে হয়, প্রসেসিং করে তারপরে দিতে হয়,
এইটা বাংলাদেশে না এবং বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না। আর বাইরের যে সকল কোম্পানিগুলো সেগুলোকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করেন। মুসলিম কোনো প্রোডাক্ট থাকলে সেটা আপনারা ব্যবহার করবেন যদি ব্যবহার করেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে লিপস্টিক বা ইত্তকার ব্যবহার কোনো নারীর জন্য তার স্বামীর ক্ষেত্রে এটা জায়েজ আছে কিনা? ইয়েস, আপনি এটা ব্যবহার করতে পারেন। স্বামীকে সৌন্দর্য প্রদর্শন করা, স্বামীর কাছে সুন্দর করে সেজে গুজে থাকা, এটি কিন্তু সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক নির্দেশনা দিয়েছেন। ফলে আপনি সেটি ব্যবহার করতে পারেন আপনার স্বামীর জন্য, আর এটি ব্যবহার করলে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন দর্শক জানতে চেয়েছেন, একই পশু কোরবানি ও আকিকার নিয়তে জবাই করা জায়েজ হবে কি? না, কোরবানি এবং আকিকা আসলে দুটো ভিন্ন ইবাদত, এবং যার উপর কোরবানি ওয়াজিব, যদিও কোরবানি কেউ কেউ বলেছেন কোরবানি সুন্নাহ, সেই কথা যদি আমরা সেই আলোচনায় নাও যাই, তাহলে আকিকা এবং কোরবানি দুটোর হুকুম কিন্তু ভিন্ন। আচ্ছা, আকিকা হয় কখন? একজন সন্তান যখন জন্ম নেয় তখন তার জন্মের 7ম দিনে আকিকা করতে হয়। ছেলে হলো 2টো বকরি আর মেয়ে হলে কি 1টি বকরি। আকিকাতে হয় বকরি, আর কোরবানিতে কি মাত্র বকরি? কোরবানিতে আমরা গরু কোরবানি করি, মহিষ কোরবানি করি, আপনার ছাগল কোরবানি করি, দুম্বা করি, ভেড়া করি, অথবা আমরা উট করি, এরকম অনেক প্রাণী করা হয়, এবং যেটা যত বেশি সেটা তত উত্তম। সেটি গরুর ক্ষেত্রে একটি মানে কোরবানির ক্ষেত্রে একটি বিষয়। কোরবানি হয় বছরে একবার, এবং এটি হচ্ছে জিলহজ মাসের সাথে সম্পৃক্ত, হজের সাথে সম্পৃক্ত। আর আকিকা কি হজের সাথে সম্পৃক্ত? এটা তো আসলে জন্মের সাথে সম্পৃক্ত। এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে আকিকা করা সুন্নাহ আর কোরবানি করা ওয়াজিব। আমরা যেটা বললাম, এখানে একটা বিধানগত একটি বিষয় আছে, যদিও কেউ কেউ বলেন দুটোই সুন্নাহ, সুন্নাহ মুআক্কাদা, সেটি একটা বিষয়। চতুর্থ বিষয় হলো যে আকিকা কিন্তু সবার জন্যই, কিন্তু কোরবানি কিন্তু সবার জন্য। মান ওয়াজাদা সাআতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে কোরবানি করার মতো, এবং অনেকেই যেটা বলেন যে যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকতে হয় কোরবানি করার জন্য, এরকম বিষয় আছে। কিন্তু আকিকার ব্যাপারটা কিন্তু এরকম না, আকিকা কিন্তু প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য। তিনি গরিব হলেও তিনি তার বাচ্চার জন্য আকিকা প্রদান করা তার জন্য সুন্নাহ। কুল্লু মাউলুদিন মুরতাহানুন বিআকিকাহি, যে প্রত্যেক সন্তানই কিন্তু তার আকিকার সাথে আবদ্ধ থাকে। যখন আকিকা দেয় তখন সেই আবদ্ধতা থেকে বন্দি থেকে সে মুক্তি পায়। ফলে আকিকা একটা ভিন্ন ইস্যু। চতুর্থ বিষয় হলো যে কোরবানির জন্যে আমরা যেই গোশতের কথা বলি, আমরা কোরবানি কিন্তু আমরা দেখুন গোশতগুলো আমরা কি করছি, এগুলো নিজেরা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, যে তোমরা খাও, ওয়া আতইমুল বাঈসাল ফাকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাও, তোমরা এটাকে জমা করে রাখো, এবং তোমরা আত্মীয়স্বজনকে দাও, এবং তোমরা গরিব দুঃখীদেরকে দাও। কিন্তু আকিকার বিষয়টি কিন্তু আপনি উত্তম হলো যেটা সাধারণ মানুষকে দিয়ে দেয়া, আবার আপনি পুরোটা খেতেও পারেন, আপনি বন্টন করেও দিতে পারেন। আকিকা যে উদ্দেশ্যে করা হয় কোরবানি কিন্তু সে উদ্দেশ্য না। ফলে দুটো একেবারে ভিন্ন দুটো ইবাদত, এটাকে কখনোই একত্রিত করা উচিত না। আচ্ছা, আকিকা তো একজন সন্তান জন্ম নিলে 7ম দিন আকিকা করবে, তো সে কোরবানি পর্যন্ত কেন অপেক্ষা করে? কোরবানি তো হবে নির্ধারিত একটা দিনে, তো সেই জন্য এটাকে অতিরিক্ত পর্যন্ত প্রলম্বিত করা এটি ঠিক নয়। কেউ কেউ এটাকে তারা জায়েজ মনে করেছেন, যারা জায়েজ মনে করেছেন আল্লাহ সুবহানাহু তাদেরকে উত্তম বিনিময় দান করুন, তারা সহজ করার জন্য এটি করেছেন। কিন্তু আমরা মনে করি যে আকিকা এবং কোরবানি দুটো ভিন্ন ইবাদত, এবং দুটো আলাদা আলাদাই হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ শেখ আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়ে সহজ জবাব দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন, এবং চ্যানেল এইচকে আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নিন। এটা দাওয়াতের বিশাল একটা প্ল্যাটফর্ম হিসেবে যেন গড়ে ওঠে, আল্লাহ তাআলা সেভাবে এটার সবকিছুকে কবুল করে নিন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ শেখ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দিন। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, তখন পর্যন্ত আপনারা দেখছেন আজি নিবেদিত আসুন জেনে নেই। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন নতুন গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব সাথে করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধতার সাথে চ্যানেল এইচ।